2018 সালটা কেটেছে ইনজুরির সাথে লড়াই করে। 2019 এর শুরুটা ছিল আশা জাগানোর মতন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর টানা 12 ম্যাচ খেলে 22 উইকেট নিয়েছেন দাপট দেখিয়ে। গতি, ছন্দ এবং লাইন লেন্থের মিছিলে সেই পুরনো তাসকিন আহমেদকে দেখা যাচ্ছিল বিপিএল এর ষষ্ঠ আসরে। বিপিএল এর পারফরমেন্স দিয়েই 1 বছর পর জাতীয় দলে হারানোর জায়গা ফিরে পেয়েছেন তাসকিন আহমেদ। নিউজিল্যান্ড সফরে টেস্ট এবং ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছিল এই স্পিড স্টারকে, কিন্তু টুর্নামেন্টের শেষ ম্যাচে এসে ফিল্ডিং করতে গিয়ে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে পড়েন তাসকিন। দীর্ঘ 1 বছর পর জাতীয় দলে সুযোগ পাওয়ার পর আবারও ইনজুরির কারণে ছিটকে পড়া সহজভাবেই নিচ্ছেন তাসকিন আহমেদ। 2018 সাল জুড়ে ইনজুরির সাথে যুদ্ধ করায় মানসিকভাবে শক্ত হয়েছেন তাসকিন আহমেদ। ফাস্ট বোলারদের ইনজুরির সাথে যুদ্ধ থাকবেই। চোখের সামনে থাকা কিংবদন্তি মাশরাফি মুর্তজার উদাহরণ তো আছেই। তাসকিন আহমেদ বলেন, হ্যাঁ, এটা তো অবশ্যই ফাস্ট বোলারের জন্য, তবে ঠিক হয়ে যাবে আশা করি। আমার যেই রোল মডেল মাশরাফি ভাই, তিনি অনেক স্ট্রাগল করে লিজেন্ড হয়েছেন, তো এটা মানতে হবে ফাস্ট বোলার হিসেবে ইনজুরি আসবেই। যত দ্রুত কামব্যাক করা যায় ততই ভালো। এই যে বললেন সময়ের কথা, কিন্তু মানসিকভাবে কঠোর থাকলে কম সময়েও কামব্যাক করা যায়। ইনশাআল্লাহ আমি পারবো। নিউজিল্যান্ড সিরিজ খেলতে না পারলেও সহজে হতাশ হচ্ছেন না তাসকিন আহমেদ। সামনে স্বপ্নের বিশ্বকাপ আছে। তাসকিন স্বপ্ন বুনছেন ইংল্যান্ড বিশ্বকাপ নিয়েই। তিনি বলেন, আসলে প্রিমিয়ার লিগ শুরু হলে আমি আমার বেস্ট দিতে চেষ্টা করব। আমার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যেন সুযোগ হয়। ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের সুযোগ পাওয়াও তো সহজ কিছু নয়, এটাও কঠিন। হয়তো বিপিএল এ ভালো খেলার কারণে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু এখনো চ্যালেঞ্জ আছে। সুস্থ থাকা, লিগে সুযোগ হলে ভালো খেলা, তারপর আয়ারল্যান্ড সিরিজ আছে। তো ডেফিনেটলি বাংলাদেশ দলে খেলা এবং ধরে রাখা অনেক টাফ একটা চ্যালেঞ্জ। দর্শক মন্ডলী, তাসকিন আহমেদকে আপনারা আবারও জাতীয় দলে দেখতে চান কিনা আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।